মালিকটাকে না আচ্ছা জব্দ করতে হবে, আমাদের চাকরিটা খেলো। হ্যাঁ হ্যাঁ, এই চল বাটলোকে তাতে ফাঁসাই। মাটুলদা, কাঠ গোলাতে একটা কাজ আছে, তোমাকে নিশ্চয়ই কাজটা দেবে। তাই বুঝি? যাবে গো? তাহলে তো যেতেই হয়, চল চল। এবার তুমি যাও বাটুলদা, আমাদের খুব দূরে একটা বাড়িতে যেতে হবে, সেইখানে আমাদের খুব কাজ আছে। মানে একটা বাড়িতে একা একটা ঠাকুমা থাকে, তার জন্য অনেক কাজ করে দিতে হবে। তাকে চুল তুলে দিতে হবে, তাকে জল তুলে দিতে হবে, তাকে বড়ি তুলে দিতে হবে, তাকে পটল তুলে দিতে হবে, তার পা টিপে দিতে হবে, তার উঠোন নিকিয়ে দিতে হবে। তার অনেক কষ্ট তো, তাই এবার যাই। ঠিক আছে ঠিক আছে, চাকরির খবরটা দেওয়ার জন্য তোদের সত্যি ধন্যবাদ। ঠিক আছে, শোনো, মিষ্টি খাইও কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ না অপবাদ পরে বোঝা যাবে। কাজটা কি আমি পেতে পারি? কাজ পেতে পারো, তবে তার আগে ওই দিতে হবে পরীক্ষা। এই কাজে গায়ের ওই চাই জোর। জোর? চলো না দেখি পারি কিনা। এগুলো ঠিক মতো সাজিয়ে রাখো, এই গাছের গুঁড়িগুলো। যাব বাবা, মালিক গেল কোথায়? আমি এখানে, আমাকে বাইরে বের করো। আরে ওখানে গিয়ে ঢুকলেন কিভাবে? দাঁড়ান, এই লগের গুঁতো দিয়ে না আপনাকে আমি বার করে দিচ্ছি। এই তোমার কাজ করতে হবে না, আমি তোমার কাজ দিতে পারবো না। তুমি আসতে পারো। যা বাবা, আমি আবার কি করলাম? লোকের ভালো করতে নেই দেখছি। কি ব্যাপার, কি হলো গো মাটুলদা? দূর, লোকজন কাজের মর্মই বোঝে না। ঠিক আছে বাটুলদা, অন্য একটা কাজ আছে, চলো তোমায় নিয়ে যাই। দেখ, তোরা আমার জন্য কত ভাবিস, সত্যি আমার একটা চাকরির দরকার রে। গেল আমার সবই নিয়ে গেল, টাকা নিয়ে পালিয়ে গেল। বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও। কি ব্যাপার, হঠাৎ কি হলো? আমার দোকানের বস্তুই নিয়ে পালিয়েছে, টাকা কিছু করো ভাই। ও এই ব্যাপার, দাঁড়ান। আরে এই যে সেই কুখ্যাত ডাকাত হবো হাতি বাটুল, তোমার জবাব নেই। আর আমি একে ওইতে নিচ্ছিলাম না, চাকরি লাগছে লাগছে, লাগুক লাগুক, ওকেই আমার ওইতে দেখভাল করতে রাখবো কাঠগোলায়।
আরে এই ছোকরারা, তোরা আমার ওই এনে দিয়েছিস টাকা, তোদেরও আবার আমি আগের কাজে রাখলাম বহাল। ওহ, চাকরিটা তাহলে হলো। বাচ্চু বিচ্ছু কি বলে যে তোদের ধন্যবাদ দেব। কি ছোট্ট বন্ধুরা, আমাদের কি ধন্যবাদ পাওয়া উচিত? তার চেয়ে আমরা বাটুলদাকে ধন্যবাদ জানাই। চলো বাটুলদা, তোমাকে ধন্যবাদ। তোমার দৌলতে আমরা আমাদের চাকরিটা ফেরত পেলাম। হ্যাঁ, যা, কেন লজ্জা দিচ্ছিস? বাটুলদা, শিগগিরই চলো, ওদিকে পিসিমা তোমার খোঁজে পাড়া মাত করছেন। হ্যাঁ, এই রে, কপালে দুঃখ আছে। চ চ, শিগগিরই চ। বাটুলদা মিষ্টি খাইও কিন্তু। বাটুলদা, আমি কিন্তু রসগোল্লা খেতে বেশি ভালোবাসি, সেটা এনো। খাবো খাবো। এই তেরে মেরে নैया लड्डू आनो भैया, तेरे मेरे नैया लड्डू आनो भैया, तेरे मेरे नैया लड्डू आनो भैया। চল চল, তাড়াতাড়ি পা চালা, নয়তো তেপান্তরের মাঠ আর পার হতে হবে না। ওদের সাথে হয়তো তেনারা খেলতে চাইবে। বাটুলদা, ভালো হচ্ছে না কিন্তু। একেই অন্ধকার হয়ে আসছে, তার মধ্যে তুমি আবার আমাদের ভয় দেখাচ্ছ। ভালো হচ্ছে না কিন্তু। ঠিক আছে, চল চল, কিচ্ছু বলছি না, পা চালা। শুধু শুধু বৃষ্টিতে ভিজে তোদের আবার জ্বর হতে পারে। বিচ্ছু, এর চেয়ে রাম নাম করতে আরম্ভ করেছ, নয়তো কিছু বলার আগে যদি তেনারা সত্যি ঘাড়ে যাবে তাহলে আর রক্ষে নেই। রাম 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 রাম। আরে মেঘনা চাইতেই জল। তিন তিনটে মনুষ্য আমাদের জঙ্গলের দিকে আসছে রে। ঠিক বলেছিস তো। আরে বাঘ, মানুষ, দুটো ছোট আর একটা বেশ
নাদুস নুদুস রে, অনেক মাংস হবে। তেপান্তরের মাঠের এই গাছতলায় ভুলেও কোনো মনীষী আসে না, আর আমরাও কোনো মানুষের ঘাড় মোটকে রক্ত খেতে পারি না। ওরে এবার সে মনের সাথ পূর্ণ হবে রে, আরে ওরে পূর্ণ হবে রে। যা বলেছিস ভাই, তবে অপেক্ষা করতে হবে আমাদের গুরুদেব ব্রহ্মদত্তি আসা পর্যন্ত। প্রথমে গুরু তো গাড়গুলোকে মটকে উচ্চুকু করবে, তারপর আমরা যে করে ঘুক, ততক্ষণ ওদের আটকে রাখতে হবে। রে বাবা, গাছের ওপর কারা যেন কথা কইছে গো বাটুলদা। হ্যাঁ গো বাটুলদা, আমিও শুনেছি। আমার ভীষণ ভয় করছে বাটুলদা। গাছে কথা বলছে? হবে হয়তো শাকচুন্নির মামাতো ভাইয়ের পিস্তুতো ভাই। আবার বাজে কথা। বাটুলদা প্লিজ তুমি চুপ করো তো। চল না, আমরা রাম নাম উচ্চারণ করি। এই 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 একসঙ্গে বলি আয়। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি। ওরে ওরে সিঙ্গিরি ঘাট ছেড়ে পালা, হয়তো ওরা যা নিষিদ্ধ নাম নিচ্ছে, আমরা চলে পড়ে খাক হয়ে যাব। না 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 না, এর একটা ব্যবস্থা করো বন্ধু, ব্যবস্থা করো। দাঁড়া দাঁড়া, ওরে বাবা বাবা বাবা, ভাবলাম মেলা থেকে বাড়ি গিয়ে খেলবো, এদিকে ওরে বাবা রে। না, এ যে দেখছি মহা ঝামেলা। চুপ কর তোরা, আমি দেখছি। এই কে রে, গাছে বসে চ্যাংড়ামো করছিস? নিচে নেমে আয় তো দেখি। আমরা গো আমরা, আমরা এই গাছের বাসিন্দা। তা তোমরা কে গো ভালো মানুষের পুঁতে? এত রাত্রে এই নির্জন তেপান্তরে এসেছো? অবশ্য ভালোই হয়েছে, তাই এবার বুঝতে পারবে। টুক টুক করে ভূতেরা গাছ থেকে নেমে পড়বে। ওরে বাবা রে, এই যে ভূতের ডেরা গো বাটুলদা। ওরে আমাদের এই পাটকাঠির মতো শক্ত হাতগুলো নিষ্পিস নিষ্পিস করছে তোদের ঘাড় মারটামার জন্য, কিন্তু পারছি না কারণ গুরু আসার সময় হয়েছে। উনি এলেই আরম্ভ করে দেব। এই 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 এই, তাই বলে চুপচাপ থাকবো নাকি? না 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 না, ছোট ছেলে দুটোকে একটু গাছের মগডালে তুলে দে, যাতে পালাতে না পারে। আর ওই পালের গোটাটাকে একটু রগড়ে দে। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো। বাটুলদা বাঁচাও, এই যে শূন্যে উড়ে পাখির বাসায় গিয়ে বসেছি গো। ও বাটুলদা, তুমি কোথায় গেলে গো? এবার বুঝি দানা কাটা জাতায়ুর মতো মাটিতে পড়বো। না, বড্ড বাড়াবাড়ি করে ফেলছে তো এরা, একটু সায়স্তা করতে হচ্ছে। এই তোমরা ওদের ছেড়ে দাও। ছেড়ে দিতে বলছে রে, এটা তো সাহসের বলিহারি রে। আরে গুরুদেব এসে গেছেন, গুরুদেব। আপনি এসেছেন গুরুদেব, আমরা আপনার জন্যই অপেক্ষা করে আছি। প্রথমে আপনি ওই মনুষ্যগুলোর ঘাড় মটকে দিয়ে চেটে উচ্ছিষ্ট করে দিন, তারপর চলবে আমাদের বুড়ি
বোঝ। বাহ বাহ, চমৎকার। দেখি তো কিরকম মনুষ্য। ওরে বাবা রে, কি করে আজ মেলায় গিয়েছিলাম, আর কোনোদিন যেতে চাইবো না। এই বিচ্ছু, তোর জন্য যেতে হয়েছিল। এই আমার জন্য যেতে হয়েছে? তাহলে কি বোকা বোকা কথা বলি না, তোর জন্য যেতে হয়েছে। কান ভুলেছিল তো একদম। এই, নে নে তোরা নেমে আয় দেখি, তারপর দেখি এদের একটা কি ব্যবস্থা করা যায়। ওরে, এ মনুষ্য কি ম্যাজিশিয়ান নাকি রে? তা না হলে এ আমাদের মতো নানা ম্যাজিক দেখাচ্ছে। দেখি তো বেটাকে। রে, একাকে ধরে রেখেছিস রে। তোরা যে এখনো আস্ত আছিস তা তোদের 14 ভূতের স্বীকৃতি। পালা, শিগগিরই পালা। এ বেটাই মুসুন্ডির মাঠ আমাদের ছাড়তে বাধ্য করেছিল। আর না, আমি আর এখানে থাকা নিরাপদ বলে মনে করছি না। পালাই 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 পালাই। পালাই 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 পালাতে হচ্ছে। পালাই পালাই এখানে আমরা তো কোন ছাড়। পালা পালা মাটুলদা, ওদের গুরু তোমাকে দেখে অমন দৌড়াতে শুরু করলো কেন গো? তুমি কি ওদের কখনো টাইট দিয়েছিলে নাকি? কি জানি, হবে হয়তো। ছোট্ট বন্ধুরা, তোমাদের কি মনে পড়ছে নাকি কবে ভূষুণ্ডির মাঠে ওদের অসুবিধা করেছিলাম? আমার কিন্তু মনে পড়ছে না। তোমরা ভাবতে থাকো, মনে পড়লে আমায় জানিও কিন্তু। এদিকে আয় বাচ্চু আর বিচ্ছু, আয়। সারা বছর দুষ্টুমির পর তোরা যে স্পোর্টসে স্বর্ণপদক পাবি তা আমি ভাবতেই পারিনি। আয়, তোদের আজ একটু আদর করি। হেডছাড় হতচ্ছাড়া ছেলে দুটোকে আবার আদর করে ডাকছেন। আমার এই সুন্দর টাক আর ঢাকের মতো সাদের পেটটাকে নিয়ে এরা সেদিন যে কি না ছিনিমিনি খেলেছিল। হ্যাঁ, হতচ্ছাড়া। বিচ্ছু, ডেকে আদর করার বদলে হেড স্যার আবার আরে না না, আজ আমরা সকলের মধ্যমণি, আদর না করে উপায় নেই রে। চল চল, স্যারের কাছে যাই। আয় আয় লক্ষ্মী সোনারা আমার, সোনার মেডেল করে সকলকে দেখা। বাটুল, তুমি হলে আমাদের গর্ব। দাও, ওদের পরিয়ে দাও মেডেল। আজকের হিরো হলো বাচ্চু আর বিচ্ছু। সকলে হাততালি বাজাও। এতদিনে তোরা একটা কাজের কাজ করেছিস। যা, কি সব বলে লজ্জা দিচ্ছ বাটুলদা।
চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো জঙ্গলেই রাত হয়ে যাবে। আর রাত হলেই শুনেছি তেনারা বিচরণ করেন, তখন কি হবে? বাচ্চু, চল তাড়াতাড়ি চাই। তা ঠিক বলেছিস। শুনেছি ঠিক ভর সন্ধেবেলায় ব্রহ্মদূতির কাছারি বসে, তখন এসে একত্রিত হয় সমস্ত ভূতের দল। ওরে বাবা, এসব কথা বলো না বাটুলদা। ভয় কিরম গা শিউরে উঠছে। চুপ করো, চুপ করো, প্লিজ প্লিজ। এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, চিন্তা নেই, চল চল। ব্রহ্মদত্তি স্যার, আজ আমরা একটা খবর পেয়েছি। আমাদের মানুষ থাকাকালীন যে ছেলেটা প্রত্যেকটা ডাকাতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর শেষকালে কিনা আমাদের ফাঁসিতে লটকে যেতে হয়েছিল, সেই ছেলেটাকে বাগে পেয়েছি। ও বাড়ি যাবে এই পথ দিয়ে। আমাদের এখন অনেক ক্ষমতা। আরে তাই নাকি? তাহলে তো ক্ষমতাগুলো একটু পরীক্ষা করে নিতে হয়। এই ধর, ফু দিয়ে আগুন বের করা। নয়তো হাত লম্বা করতে করতে দূরের জিনিসকে কাছে টেনে আনা। না হয় আকাশেই উড়ে যাওয়া, আরো কত কি। ওই যে দূরে গাছ, ওখানেই নাকি কাছারি বসে। তোরা যে দমে সোনার মেডেল পরে গদাই লস্করি চালে হাঁটছিস, তাতে আমাদের সাথে তেনাদের দেখা না করিয়েই ছাড়বি না। এই বাটুলদা, তুমি কিন্তু ভীষণ শুধু শুধু আমাদের শরীর খারাপ করে দিচ্ছ। প্লিজ প্লিজ এসব বলো না। এর চেয়ে জোরে হাঁটতে পারছি না যে। আরে বাবা, ওই তো সেই ছেলেটা আসছে। আজও দেখছি তো রিপোর্টিং পাক্কা। সবাই তৈরি হয়ে নে, এদের এবার দেখা যাবে। এই ছোকরা, তোর জ্বালাতে তো আমাদের পৃথিবী ছাড়তে হয়েছে। এবার দেখ, তোকেও কেমন আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াতে হয়। আরে মামদো, একবার স্কন্দটাকে বলতো ভাই, ওই ছোকরা দুটোর গলায় ঝোলানো সোনার মেডেল দুটো ছিনিয়ে নিয়ে আসতে। আমার আবার
সোনা দেখলেই লোভ হয় কিনা। ইস, কতদিন হলো সোনা ছুঁই না। কি আনন্দ লাগছে মাইনি। গুরু, তোমার জবাব নেই। মানুষ থাকাকালীন সোনা ঝেড়েও তোমার আস মেটেনি গুরু। আরে এরা দেখছি মরে ভূত হয়েও সোনার লোভ ছাড়তে পারেনি। এই খবরদার, ওদের মেডেলে হাত দিও না। বেশি লোভ করো না, সব হারাবে। কি বলছে রে মাইনি ছোকরাটা? জ্ঞান দিচ্ছে রে। তাড়াতাড়ি অ্যাকশনটা শেষ কর স্কন্দ, তারপর আবার বিরাট ভোজ দেওয়া যাবে। ও, তোদের এখনো শিক্ষা হয়নি দেখছি। ঠিক আছে, তোদের যেমন লম্বা হাত আছে, আমার আবার মটকাবারও জোর আছে। ফিনফিনে হাড়গুলো ভেঙে দি। নে, এবার দেখ কেমন লাগে। ওরে বাবা রে! স্যার, আমার হাড় গেলে হাতটা হারাতে হয়েছে। এবার যদি পাটাও হারাতে হয় তবে কিন্তু আমার নাচগানা বন্ধ। আমি আর এই তল্লাটে থাকছি না। বাই বাই স্যার, যাই। আমায় বিপদে ফেলে কোথায় চললি রে স্কন্দ? আমার আর নেই কোনো দ্বন্দ্ব, তোর সাথে করব আমি ফন্দ। ব্রহ্মদৈত্য স্যার, এর সাথে থাকবো না এক দণ্ড। আমি তোর সাথে আসছি রে। কি হলো? স্কন্দ কাটা পালালো, সাথে সাথে আবার মাপতো। এই মেচভূত, তুই এবার ধরতো, তোর কেরামতিটা একবার দেখাতো। বেটা মানুষ হয়ে ভূতকে মারছে, একদম ভয় নেই। ভূত জাতির কলঙ্ক, এ হতে দেওয়া যায় না। মেচ, ধর বেটাকে। এই ভূতটার গা দিয়ে গা বমি বমি করা গন্ধ বেরোচ্ছে। অন্নপ্রাশনে ভাত উঠে আসবে নাকি? এই বেটা, কাছে আসবে না। সরে যা, সরে যা বলছি। কাছে আসবো না তা বটে, তবে আমার গায়ে সমিষ্ট গন্ধ তোমায় নরকের স্বাদ পাইয়ে দেবে, যার স্বাদ পেতেই আমরা অধীর হয়ে বসে থাকি। কি সুমিষ্ট গন্ধ, আনন্দে গান ধরতে ইচ্ছা করছে। ব্যাটাকে তো সুবিধের মনে হচ্ছে না। এই দুর্গন্ধ যদি ক্রমেই বাড়তে থাকে তবে তো আমি অবশ হয়ে যাব। তার চেয়ে এই গাছটা ভেঙে ওকে গুঁড়ির গুঁতোতে পাঠিয়ে দিন নরকের দরবারে। এই নে, এই নে। ও বাবা গো, তবে এই নে। ও
বাবা গো, উড়ে গেলাম গো। উড়ে গেলাম গো। আরে মাঝিটার মতলব তো ভালো মনে হচ্ছে না। এই বিপজ্জনক জায়গা থেকে ভেঙে পড়াই বুদ্ধিমানের কাজ। আরে আরে নাটের গুরু চললে কোথায়? একবার এদিকে এসোই না। তোমাকে কষ্ট করে পালাতে হবে না, আমি তোমার জানের সুবন্দোবস্ত করে দিচ্ছি। আকাশ পথে যাবে তো? পিঠ মোড়া করে তোমাকে সাধের এই গাছটার গুড়িটার সাথে বাঁধলাম, আর যাতে রাস্তায় হড়কে না পড়ো এই পা দুটো বেঁধে দিলাম। এবার উড়তে উড়তে এই চলে যাও জমের বাড়ি। জম তোমার অপেক্ষায় সোনা নিয়ে বসে আছে। তাহলে আমার কাজারি চালানোর এখানেই পারি না। আমরা আর এই ভয়ানক জায়গায় থাকছি না। চল চল, পালা 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 পালা। বাবা বাটুলদা, তুমি যা করলে না মারি, আমাদের সারের মেডেলগুলো তো আমাদের গলাতেই ঝুলে আছে। নে নে তাড়াতাড়ি চল, অযথা সব ঝামেলায় জড়িয়ে পড়ি। আমার পেট পাকিয়ে আসছে এই ভূতের গন্ধে। চল চল। ও দেখ দেখ, লেঙ্কুদের গাছে দারুণ সবেদা হয়েছে রে। পারবি নাকি? না রে, ওই গাছটা দেখলে না কেমন জানি গা ছমছম করে। অনেকে বলে ওই গাছে নাকি ব্রহ্মদত্তি থাকে। হ্যাঁ, তুই চুপ কর তো, যত আসবে ও বাবা রে। কি রে ভালো মানুষের পোতে, এদিকে আমরা তো কিছু করিনি মধু ভাই, শুধু মধু তো সবেদা দেখছিল। মা কালী বলছিল, মা কালী দেখতে বলছে। না না না, তোরা নয়, তোদের গুরু বাটুল আমায় কদিন আগে খুব রগরানি দিয়েছে। তোরা তো ওর চেলা, তাই এবার ঠেলা সামলা। যাই বাটুল্লাকে খবরটা দি। ওরে বাবা, মরে গেলাম। ও বাবা গো! কিরে, কি ব্যাপার? এত দৌড়চ্ছিস কেন? শিগগির চলো বাটুলদা, বাচ্চুকে এবার পটল তোলার ব্যবস্থা করে দিয়েছে সবেদা ভূত। সবেদা ভূত? চল তো দেখি কি ব্যাপার। দেখি, কান টানলে মাথা আসে। তোর নাম যেন কি?
আমাকে ছেড়ে দাও ভূত কাকু, তুই জেঠু, আমার নাম বাচ্চু। দেখ না বাচ্চু তোর গুরুকে কেমন টাইট দে। ও এই সেই গাছ। বাচ্চু গাছ থেকে নেমে আয়, তারপর দেখছি। ও বাচুরিদা, ও বাচুরিদা, আমার কান দুটো মুলে মুলে মুলোর মতো বানিয়ে দিয়েছে গো। ছাড়ছে না গো। ও তাই বুঝি? তবে এই দেখ। বাটুলদা, এবার তোমার দেখতে সুবিধে হবে। ও ভগবান, এ যাত্রায় কি বাঁচান বেঁচেছি। বেঁচে আছি গো, বেঁচেই আছি। গেছি গেছি কুমারটা গেল রে। না না, তোকে আমি বেশি কিচ্ছু করব না। আমার চেলাকে কিডন্যাপ করে রাখার পুরস্কার শুধু তোকে একটা কিল দেব। এই আমি রে তলহাটে থাকবো, এত লম্বা ছিল রে করে ছোট হয়ে গেলাম। ভূত সমাজে মুখ দেখাবো কি করে। চ, ওর উচিত শিক্ষা হয়েছে, আর এ ধারও মারাবে না। বাটুলদা, এই যে কবরখানার পথ ধরেছো, এখানে আবার তেনারা নেই তো? আরে না না, এখানে আবার বোমাগা। ওরে বাবা রে, সত্যি রে। ও বাটুলদা, ওদিকে দেখো। ভায়ারা চললে কোথায়? ট্যাক্স দিয়ে যাও। জায়গাটার বদনাম আছে শুনেছি, সেটা দেখছি ঠিকই। ওদিকে তোদের টাকাতে হবে না, জোরে পা চালা। যেতে চাইলে কি যাওয়া যায়? ওরে বাবা রে, ওরে বাবা রে, খেয়ে ফেললে রে। ও বাবা, অনেক দিন কারো ঘাড় মটকে চুষনি খাই রে। আহা, চুষনি কি উপাদেয়। বাটুলদা, 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 ওকে বাঁচাও, মেরে ফেললো গো। ও মা, এই গদু বাবু তোকে বাঁচাবে? তবে আমি তোকে ছেড়ে দিতে রাজি আছি, এক শর্তে। ওই নাদুস নুদুসটা যদি আমাকে ধরা দেয় তাহলে। ও এই কথা, ঠিক আছে, ওকে ছেড়ে দাও, আমি ধরা দিচ্ছি। ও মা, ধরা দেবে বলছে। তোর ঘাটটা মটকে রক্ত খাবো। ও মা, আমার দাম কোথায় গেল? ফোকলা হাসি হাসতে হবে। দে তো হাসি, হাসবো কি করে? ও বাবা, মাংস খাবো কি করে? মাংস নয়, লিকুইড খাবে। হ্যাঁ, চুক চুক করে। না না, দাগ দাগ করে।
যা, ওকে এত লজ্জা দিচ্ছিস কেন? দেখছিস তো দৌড়ে পালাচ্ছে। ছোট বন্ধুরা, তোমরা আবার ওকে লজ্জা দিও না জানো। বাটুলদা, 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 বাটুলদা। ও তোরা এসছিস? বস বস। বাটুলদা, অনেকদিন মাছ ধরা হচ্ছে না, যাবে নাকি গো? হ্যাঁ, তা যা বলেছিস, সত্যি ইচ্ছে করছে। চল তাহলে, আজই এক্ষুনি। তোর অত চিন্তা করছিস কেন বলতো? বাটুলদা তো আছে নাকি? আমরা জলের উত্তর দিকটাতে বসবো, ওখানটা বেশি নির্জন, মাছ বেশি আসবে। চল, তাই চল। না মানে কিন্তু ওদিকটা তো শ্মশান গো বাটুলদা। কেন, শ্মশান তো কি? তোকে কি ভূতে ধরবে? বাটুলদা, মস্করা করো না তো, তেনারা খেপলে কিন্তু রক্ষা নেই। সবাই চুপ করতো, অলুক্ষণে কথা বলতে হবে না, মাছ ধরাটাই পণ্ড হয়ে যাবে। তোর ভালোই হয়েছে, ওরা ধরবে আর আমরা খাবো। আরে মাথুরে, ওদের ঘাড় মুটকে রক্ত চুষে খাবো, চুষে। ওদের মধ্যে একটা দেখছি বেশ হৃষ্টপুষ্ট, নধর, যা জমবে না। এই পাটুলদা, পাটুলদা, আমার কেমন যেন ভয় ভয় করছে। ভূতে মাছ নিছে না তো? আরে দূর, অত চিন্তা করিস না, এবার ঠিক ধরে ফেলবো। চুপচাপ টোপ ফেল। দেখো, টোপ খাবার জন্য কত মাছ আসছে, কিন্তু আমরা একটাও ধরতে পারছি না। আমি তো প্রায় 1 ডজন ধরেছি, তোরা ধরার কায়দাটাই জানিস না। এই দেখ, আরে মাছগুলো গেল কোথায়? দেখেছো, নিঘাত জলে আবার চলে গেছে। তুমি জলের কাছে রেখেছিলে বোধহয়, একটু দূরে রাখো। না, খাটনিটাই বৃথা গেল। বেটাটা বেশ ভালো মাছ ধরে তো। বুঝলি বাচ্চু, ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। আবারও মাছ হাওয়া, কোনো শেয়াল টেয়াল নয় তো? এবার লক্ষ্য রাখতে হচ্ছে। বেশ
বেশ ভালো তো, সুবিধে করে দিল না। টমাটম ধরছে, টমাটম। এই 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 না, এবারেরটা কিন্তু আমি খাবো। হ্যাঁ, জায়গাটা বড় নিরিবিলি বাটুলদা, জানো তো কেমন না গাটা ছমছম করছে। দূর বোকা, নিরিবিলি বলেই তো মজা, কোনো ঝুট ঝামেলা নেই, টপাটপ বড় মাছ উঠবে। গাছে বসে বসে আমার মাছ সাবার করছে বটে। এই যে দেখছি গেছো মার্কা মেছো ভূত, দাঁড়া দেখাচ্ছি মজা। বারে বারে মেছো ভূত খেয়ে যাও মাছ, এইবার বাছা ধন ছাড়ো এই গাছ। এই নে, আর এইটাও নে। আমার ধরা মাছ খেয়ে হজম করা খুব শক্ত রে মেছো ভূত। তল্লাট ছাড়ার ব্যবস্থা আমি তোদের করে দিচ্ছি। আরে এ কি অবস্থা রে? এই আরে এ কি অবস্থা রে? এই নে নে ওঠ ওঠ, এইবার নিশ্চিন্তে মাছ ধর। ভূত টুত সব চলে গেছে, কেউ আর তোদের বিরক্ত করবে না। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। চুপ, চুপচাপ উঠে মাছ ধর, এরপর সন্ধে হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাব। বাটুলদা এতগুলো মাছ ধরলো আর আমরা দুজনে মিলে খালি একটা পুঁটি মাছ। বাটুলদার তো আর ভূতের ভয় নেই, তাই অত মাছ ধরলো, এটা কোনো ব্যাপার নয়।